গতকালকে ক্লাসে শিখেছিলাম নাউন ক্লজ দিয়ে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়। আর বারবার করে আমি বলি যে যদি আমরা সিম্পল টু কমপ্লেক্স শিখি তাহলে কোথাও না কোথাও একটুখানি হলেও কিন্তু আমাকে উল্টোটাও মনে রাখতে হবে, মানে উদাহরণ প্রশ্ন উত্তর দুটোই খেয়াল রাখতে হবে। বুদ্ধিমানরা তাই করবে। আমরা যদিও কিনা সিম্পল সেন্টেন্স করা শিখবো, আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করা শিখবো অ্যাডভার্ব ক্লজ দিয়ে। তাহলে কোন ক্লজ দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করা শিখবো বাবুরা? অ্যাডভার্ব ক্লজ। আমি ক্লজ ভালো করে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো যদি এই গ্রামার গুলো করতে হয় তাহলে বেশি নিয়ম জানার প্রয়োজন হয় না। আমাদের সেকেন্ড সেমে এখনো ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, যেখানে ছেলেমেয়েরা বলছে স্যার গ্রামার আমি খুব ভালো করে শিখবো। তো আমি ওদেরকে বলি যে আমার ক্ষমতা অনুযায়ী আমি যতটুকু শেখানোর চেষ্টা করব, তার আগে এটা বুঝতে হবে গ্রামার এখন শেখার থেকেও প্র্যাকটিসটা বেশি করতে হবে। আমরা সবাই শিখি কিন্তু প্র্যাকটিসটা কম করি। দেখো না আমরা কিভাবে শিখি। আচ্ছা, অ্যাডভার্ব মানে কি? যেই শব্দটা ভার্বের কি কি বলবে, সময় বলবে, ভার্বের কারণ বলবে, তাই তো বাবু? ভার্বের ধরন বলবে, সেটাই তো অ্যাডভার্ব হবে। আমরা তাহলে এমন একটা ক্লজ তৈরি করব যেটা ভার্বের কিছু না কিছু বলবে, এবং এই অ্যাডভার্ব ফ্রেজ ক্লজ দিয়ে তোমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে চাও, প্রত্যেকটার আলাদা আলাদা কিছু টাইপ আছে। দেখো তোমরা কত সহজে পারবে। টাইপ নাম্বার 1, হি ইজ TOO দুটো লাড্ডু আর TO একটা লাড্ডু। এই ধরনের বাক্যের ক্ষেত্রে সব সময় কিন্তু একই রুলস আসবে না। যেমন একটু ভালো করে বোঝো, এখানেও কিন্তু দুটো লাড্ডু আর একটা লাড্ডু রয়েছে, দুটো সেম নিয়মে কিন্তু হবে না। সেন্টেন্সের বাংলা মানে বোঝাটা কিন্তু প্রয়োজন। কি বুঝি? সে এতটা লম্বা যে প্রবেশ করতে পারে না। কোথায়? ইন দা হাউস। ইন দা হাউস দিলাম না, ইন দা রুম দিলাম। ঘরটিতে প্রবেশ করতে পারে না, অনেক লম্বাতায় প্রবেশ করতে পারে না, এটা অক্ষমতা। ভালো করে বুঝবে। হি ইজ টু টল টু টাচ দ্য ব্রাঞ্চ। সে এত লম্বা যে ব্রাঞ্চটিকে ধরতে পারে, এটা সক্ষমতা। ভালো করে বুঝবে কিন্তু। তাহলে দুটোই সেম হবে না। তাহলে আমি এভাবে লিখতে পারি, হি ইজ, এই টু এর জায়গায় কি আমরা ছোটবেলা থেকেই করে এসেছি, সো অথবা ভেরি। তাহলে এখন স্যার নতুন কি শিখবো আসছে, এই যে এটা নতুন শিখবো, সো অথবা ভেরি। ভেরি টল লিখলাম। এই টু এর জায়গায় আমাকে লিখতে হবে দ্যাট। এখানে হি আছে তো হি লিখবো। যদি এখানে রাম থাকতো হি লিখতাম, মানে আমাকে এখানে প্রোনাউন লিখতে হবে। লিখতে হবে বাঙালি, প্রোনাউন লিখতে হবে। কোনো ব্যাপার না, যে কোনো গ্রামার করা জল ভাত। আমরা এখানে 15টা এক্সাম্পল দিয়ে করব, দেখবো অ্যাডভার্ব ক্লজ এর বাইরে একটিও পরীক্ষায় আসবে না, 500 কোটি গ্যারান্টি। তাহলে হি এটা কোন টেন্স বাবুরে? প্রেজেন্ট টেন্স। তাহলে আমাকে এখানে লিখতে হবে কি? তাহলে যদি এইটা পাস্ট টেন্সে থাকতো কি লিখতাম? কুড নট লিখতাম। খুব সহজ। তাহলে এটা পাস্ট টেন্স হলে কি হয়ে যেত? কুড হতো, আমরা জানি। আচ্ছা, কুড নট এন্টার দ্য রুম, কারণ এইটা তোর অক্ষমতার জন্য নট এনেছি। নিচেরটা কি? সক্ষমতা। সেম নিয়ম, হি ইজ সো টল দ্যাট হি ক্যান টাচ দ্য ব্রাঞ্চ। এখানে কিন্তু আর নট লিখবো না, কারণ এটা সে পারে, এটা কিন্তু আমায় বুঝতে হবে। যদি বলি হি ইজ টু ক্লেভার টু সলভ দ্য সাম, তাহলে সো ক্লেভার দ্যাট হি ক্যান সলভ দ্য সাম, তাই তো? আচ্ছা, এই ধরনের বাক্য অনেক সময় এরকমই দেয় যে আমি একটা দিলাম, হি ওয়াজ টু ক্লেভার টু বি চিটেড, এরকম দিতে পারে। আচ্ছা, আমাকে তোমরা অ্যান্সারটা লিখে আমাকে জানাও আগে, তারপরে আমি বলবো। আচ্ছা, হি ওয়াজ সো ক্লেভার দ্যাট, খুব সোজা, হি কুড নট বি চিটেড।
আমরা এই বি দেখে তো ভয় পাচ্ছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। হি কুড নট বি চিটেড, ভালো করে বুঝবে কিন্তু বাবুরা, কুড নট বি চিটেড বা ক্যান নট বি চিটেড। আচ্ছা, আবার পরীক্ষা এরকম আসতে পারে, আমি এই জায়গায় লিখি দ্য ব্যাগ ওয়াজ টু হেভি টু ক্যারি, তখন আমি কি করব? দ্য ব্যাগ ওয়াজ সো হেভি, এইটুকুনি পারবো। এরপরে দ্যাট, তারপরে দ্যাট ইট কুড বি, বা সরি দ্যাট ইট কুড নট বি ক্যারিড, দ্যাট ইট, তখন আমাকে এই জায়গাটা এই টু এর জায়গায় কি লিখতে হবে? লিখে দিচ্ছি দ্যাট ইট কুড নট বি ক্যারিড। আমি প্রত্যেকটা জায়গা ধরে 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 বুঝিয়ে দিচ্ছি। একটা সক্ষমতা, একটা অক্ষমতা, বস্তুর ক্ষেত্রে, টু বির ক্ষেত্রে সব রকম আমি বুঝিয়ে দিলাম, এর বাইরে কিছু আসবে না। এবার তুমি ফাঁকি মারলে তোমার ক্ষতি হবে। আসো, দুটো হয়ে গেল, 3 দাগ। এখানে শুধু দুটো লাড্ডু নেই, এখানে কে আছে? একটি লাড্ডু রয়েছে, এখানে দুটো লাড্ডু নেই। না মা, কিছু একটা দে, হাতটা মুছি। একটা লাড্ডু রয়েছে এখানে, তখন কিন্তু পুরোটাই পজিটিভে আসবে। আমরা খাই কেন? আমরা গান্ডে পিন্ডে গিলছি কেন? বাবার অন্ন ধ্বংস করছি কেন? বেঁচে থাকবো তাই। আর বেঁচে থাকার পরে গান করব, বেঁচে থেকে লাভ কি বল, উই ইট টু লিভ। তাহলে আমরা খাই, দ্যাট উই মে লিভ, কেউ বলবে ক্যান, কেউ বলবে উইল, তিনটেই লেখা যায়। দ্যাট উই উইল লিভ, উই ক্যান লিভ, উই মে লিভ। তবে যদি এখানে পাস্ট টেন্স থাকতো তখন কিন্তু মাইট, কুড, উড, মনে থাকবে। এখানে যদি উই এট যদি হতো তাহলে কি, তখন কি হবে? মাইট, কুড আর উড। আবার অনেকে বলে শুধু দ্যাট লিখলে হবে না, এখানে সো দ্যাট লিখতে হবে, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে একটা টু থাকলে আমাকে কিন্তু এখানে মে নট, ক্যান নট, উড নট এর কোনো প্রশ্ন আসে না। হলো 3 নাম্বার। 4 নাম্বার, এটা তোমরা পারবে, উই লিভ ইন দিস হাউস টু বি কমফোর্টেবল, পারবে না? একই রকম তো, উই লিভ ইন দিস হাউস, এই টু এর জায়গায় কি? সো দ্যাট, অথবা কি শুধু দ্যাট। এখানে সাবজেক্টটাকে উই, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, তাহলে ক্যান বি, পড়ে আছে কে? কমফোর্টেবল। এ কি কঠিন, কি সোজায়, সেই সোজাছে। এরপরে অন হিয়ারিং দ্য স্যাড নিউজ হি ফেইন্টেড। আচ্ছা, সে কখন মূর্ছা গিয়েছিল? যখন সে খারাপ নিউজটা শুনেছিল। তাহলে আমি কি লিখতে পারি? এটা কোন টেন্সে মারে? পাস্ট টেন্স। আমি কি করে করছি দেখ, অবজার্ভ কর। তোর আগের দিন পড়েছিস, অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি লিখতে পারি হোয়েন, লিখতে পারি এই সাবজেক্টটা ধার কর, হি, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এই হিয়ারের পাস্ট টেন্স কি? হার্ড। দ্য স্যাড নিউজ, দ্য স্যাড নিউজ, কমা দে, যা আছে তাই লেখ, হি ফেইন্টেড। তাহলে হোয়েন হি হার্ড দ্য স্যাড নিউজ হি ফেইন্টেড। গোয়িং টু মার্কেট হি বট আ শাড়ি ফর আর মাদার। তাহলে একই রকম, হোয়েন, এখানে কি হি, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে গো এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট। হোয়েন হি ওয়েন্ট টু মার্কেট, এখানে যা আছে তাই। যখন সে বাজারে গিয়েছিল তখন সে মায়ের জন্য একটা শাড়ি কিনে এনেছিল। কখন এনেছিল? যখন সে বাজারে গেছিল। দেখো, প্রত্যেকটা টাইপ কিন্তু আলাদা, একটু ভাবতে হবে, পড়াশুনো নিয়ে ভাবতে হবে। আচ্ছা, প্রথমে টু একটা এবিলিটি, একটা আনএবিলিটি বা ডিসএবিলিটি, একটা ব্যক্তির ক্ষেত্রে, একটা বস্তুর ক্ষেত্রে। টু বি থাকলে কি হয়, একটা শুধু টু থাকলে কি হয় শিখলাম। আরেকটা কি শিখলাম আমরা? হোয়েন দিয়ে কখন, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছি আইএনজি আছে শুরুতে। আইএনজি অর্থাৎ সিম্পল সেন্টেন্স, এটা পার্টিসিপল বা প্রেপোজিশনাল পার্টিসিপল। আমরা সিম্পল সেন্টেন্স যখন ফার্স্ট সেমে শিখেছিলাম, এর আমি বারবার করে বলি
ছেলেমেয়েরা অনেকেই ভুলটা করে যে সেকেন্ড সেম ফার্স্ট সেমকে আলাদা করে, না, দুটো পুরোপুরি ইন্টারলিঙ্কড। 12-এও কিন্তু ভুল করবে না কেউ যে আমি সেকেন্ড সেম ভালো করে পড়বো, ফার্স্ট সেম ভালো করে পড়বো না। দুটোই ইকুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ফার্স্ট সেমে গ্রামারটার উপর আমরা জোর দিতে পারবো, ডিটেলে করতে পারবো। সেকেন্ড সেমও করবো, কিন্তু কোথাও না কোথাও 1% 2% কিন্তু প্র্যাকটিসে বেশি জোর দিতে হবে। আচ্ছা দেখো, ম্যাক্সিমাম আইএনজি না বাবুরা, এখানেও দেখো হ্যাভিং কি করবে, হ্যাভিং ডান দিস উই ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে কি হোয়েন এখানে সাবজেক্টটা কি উই, এই হ্যাভিংটাকে আমরা কি করব, হ্যাড ডান দিস, কমা দিয়ে যা আছে তাই। যখন আমরা এটা করেছিলাম আমরা চলে গিয়েছিলাম। দাঁড়াও, এই উত্তরটা অনেকে লিখবে, এই উত্তরটা বহু স্যাররা কিন্তু কেটে দিতে পারে, কারণ এখানে হ্যাভিং মানেই হ্যাড হবে না। তাহলে কি করবেন স্যারেরা, বলবেন এইটা সঠিক উত্তর হবে হোয়েন হি ডিড দিস। ও তখন কি করলাম, এই হ্যাভিংটার দিকে তাকালাম না, এই ডানটাকে ভিটু করলাম। তাই দুটো উত্তরে কিন্তু খেয়াল রাখবে। এই 8 দাগেরটা একটু পরে করব, 9 দাগেরটা করছি। উই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু মিট হিম, আবার এসছে টু, কিন্তু তার আগে দিয়েছে কি ইন অর্ডার টু। ভালো করে বোঝো, টু দিয়েছে কিন্তু এর আগে দিয়েছে কি ইন অর্ডার টু। ঘাবড়ে যেও না, প্রত্যেকটা আলাদা আলাদা উদাহরণ দিয়ে করাচ্ছি। এখানে সবই দেখো টু এর খেলা না, কিন্তু টু এর আগে কিছু না কিছু একটা আছে। এখানে ইন অর্ডার টু একই জিনিস। উই ওয়েন্ট দেয়ার, দ্যাট উই, তাহলে পাস্ট টেন্স, এই ওয়েন্ট তাহলে কি হবে কুড মিট হিম। সেম না উত্তরটা, শুধু এখানে প্রশ্ন একটু অতিরিক্ত দিয়েছিল কি ইন অর্ডার টু। উত্তরটা কিন্তু একই। উত্তরটা কি, যদি শুধু টু থাকে তাহলে আমি দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড অথবা কি ক্যান, এই ছাড়া তার কিছু লিখছি না। আর যদি টু আর টু থাকে তাহলে এই কুড আর ক্যানের পরে কি লিখবো, নট, আর তো কিছু নাই। সিম্পল জিনিস, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এবার দেখো, উই স্টাডিড হার্ড ফর দ্য পারপাস অফ পাসিং ইন দ্য ফার্স্ট ডিভিশন। আমরা পড়ছি কেন, যেন আমরা ফার্স্ট ডিভিশনে পাস করি, তাই তো। তাহলে একই উত্তর, উই স্টাডিড হার্ড, আগেরটাতে টু ছিল, এটাতে ফর থাকবে, তাহলে ফরের জন্য দ্যাট। কারা পড়ছে আমরা, উই, এটা স্টাডিড পাস্ট টেন্স কুড, উই কুড পাস ইন দ্য ফার্স্ট ডিভিশন। এই ফর দা পারপাস মারপাস সব উঠে যাবে। আমরা পড়ছি যাতে আমরা পাস করতে পারি, যাতে মানে কি দ্যাট, ব্যাপারটা কিন্তু একই। তাহলে এক টু কে বিভিন্ন রকম ভাবে করা। আচ্ছা, এরপরে এটা সবসময় মনে রাখবে, বহু পরীক্ষায় দেয় এইটা, বাবুরা দেবেই। ইনস্পাইট থাকুক বা ডেসপাইট থাকুক, মনে রাখবে ইনস্পাইটের পরে অফ হয়, কিন্তু ডেসপাইটের পরে অফ হয় না, নাউন ফর্ম হয়। তাহলে আমি কি করে করতে পারি, যেখানে ইনস্পাইট থাকবে চোখ বন্ধ করে লিখতে যেও না, তুমি ভালো করে চোখ খুলে লেখো দো। কি লিখবে, দো। দো ইনস্পাইট অফ দ্য ব্যাড ওয়েদার। আচ্ছা, এখানে দাঁড়াতে হবে, যদিও ওয়েদারটি খারাপ ছিল, তাহলে ওয়েদারটা আনতে গেলে আমাকে কি আনতে হবে, ইট আনতে হবে না, ইট। কারণ আমি বলি সময় বলতে, প্রকৃতির কোন ঘটনা বলতে ইট আনতে হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রিপারেটরি ইট, একদম প্রথমে বলছিলাম। দো এটা কোন টেন্স বাবুরে, পাস্ট টেন্স, তাই এটার পরে ইজ হবে না ওয়াজ হবে, ইট ওয়াজ ব্যাড ওয়েদার। দো ইট ওয়াজ ব্যাড ওয়েদার, বা আমরা এরকম দেখতে পারি, দো দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, লিখতে পারি না আমরা এটা, আমরা এটাই লিখবো, দো দ্য ওয়েদার ওয়াজ ব্যাড। যদি বলি ইন স্পাইট অফ বিং রিচ দ্য ম্যান ইজ আ ভেরি ডিসঅনেস্ট, তাহলে কি লিখতে পারি, দো দ্য ম্যান ইজ রিচ, যদিও লোকটা কি, আরে ইনস্পাইট আর ডেসপাইট মানে সত্ত্বেও, কি সত্ত্বেও, মনে রাখবে। আচ্ছা, এবার পড়ে আছে 13 দাগ।
এইগুলো কিন্তু একটু অন্য ধরনের, ভালো করে বুঝবে। 12 দাগ, বাই আর্নিং মানি ইউ উইল লিভ লঙ্গার। দেখবে এখানে বাই দিয়ে বাক্যটা শুরু হবে। যখন বাই দিয়ে বাক্যটা শুরু হবে তখন কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে হবে। কন্ডিশনাল মানে যদি তুমি, তাহলে ইফ ইউ, যদি তুমি উপার্জন করো অর্থ, ইফ ইউ আর্ন মানি, তারপরে যা আছে তা, ইউ উইল লিভ লঙ্গার। একটা করতে দিই, বাই স্টাডিং হার্ড, বলবে তোমরা বাই স্টাডিং হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। বলো তো কি হবে? ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। আরে বাবু একটা করলে 10টা পারবে, দরকার প্র্যাকটিসের। উই ওয়েটেড টিল সানসেট, এটাও স্টার মারবে, এটা নতুন অর্থ তোমরা করবে। আমরা অপেক্ষা করেছি কতক্ষণ পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত। কিছুই না, দেখ কত সোজা। উইথ জায়গায় উই লিখলাম, ওয়েটেড এর জায়গায় ওয়েটেড, এই আনটিলের টিলের জায়গায় লিখবো আনটিল। আনটিল কি বাবু? দ্য সান was set, until the sun was set। একই রকম ভাবে তোর এইটা পারবি না? they slept, এই টিলের জায়গায় কি লিখবি? until the sun, এই the sun was set নয়, the sun set, শুধু the sun set। তাহলে until the sun rose হয়ে গেল। কি করে, কেন আমরা এখানে রোজ লিখলাম? কারণ এটা পাস্ট টেন্স তাই, আর সেটের পাস্ট টেন্স সেটই হয়। 14 দাগ একটু ভিন্ন, 14 দাগেরটা দেখো একটু ভিন্ন, আমি এটা মুছে দিই। 14 দাগেরটা একটু ভিন্নখানি দেখো, কেন বলছি ভিন্ন দেখো। উইদাউট হার্ড ওয়ার্ক, যখনই বাক্যে তুমি উইদাউট দেখবে তখন কি করে করবে দেখে নাও। দেয়ার ইজ নো সাকসেস, যা আছে তাই। দেয়ার ইজ নো সাকসেস আনলেস, কথাটা লিখতে হবে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এটাই দেয়, এটার একটা এক্সাম্পল এটা এই ধরনেরই দেয়। যখন উইদাউট দেখবে তখন কি লিখবে? আনলেস ইউ ওয়ার্ক হার্ড। আনলেসের পরে, এই আনলেসের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব, ব্যাস। এই তো অ্যাডভার্ব ক্লজের, এর বাইরে কোনো ধরনের পরীক্ষায় আসবে না। একটু মন দিয়ে দেখো, প্র্যাকটিস করো। আগামী দিন আমরা প্র্যাকটিস করব নাউন ক্লজ দিয়ে, আগামী দিন আমরা প্র্যাকটিস করব অ্যাডভার্ব ক্লজ দিয়ে এবং অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। যদি শুধু গ্রামার করতে হয় আমরা তাই করব, ঠিক আছে? চলো, 8 দাগেটা রয়েছে নাকি? ও হ্যাঁ, ভেরি গুড। ওয়িং টু ইনসাসেন্ট রেইন দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডেন্ট। আচ্ছা প্রথমে এই বাক্যটা লেখ, বা আচ্ছা প্রথমে এটাই লেখ। অ্যাজ ইট ওয়াজ রেইনিং, এটা বৃষ্টি হচ্ছিল কিভাবে? ইনসাসেন্টলি, ইনসাসেন্টলি মানে অবিশ্রান্ত। ব্যাস, যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই ম্যাচটা পোস্টপোন করা হয়েছে। অ্যাজ ইট ওয়াজ রেইনিং ইনসাসেন্টলি দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডেন্ট। তোমাদের কাজ কি ভালো করে শিখতে গেলে প্রত্যেকটা এক্সাম্পল ভালো করে লিখতে হবে, শিখতে হবে। যারা ভালো ছেলেমেয়েরা, যারা প্রশ্ন করে না, তারা কি করে? চট করে ভালো করে দেখে নেয়, যে যেখানে প্রশ্ন আসবে সেটা আমাকে জিজ্ঞাসা অবশ্যই করবে। দেখো 15টা 15 ধরনের হলো, তাই না? আজকে ক্লাসটা এই পর্যন্তই, চলো।